চলে যাব কিন্তু। চলে যাব ভোসডিকে। আরে মাসি কি হয়েছে গো? মনে হয় আজকে বাংলার ডোজটা বেশি পড়েছে। না না আমি আর খাবো না, আমার নিউজ হয়ে গেছে। আগে সোজা হয়ে দাঁড়াও, তারপরে মুজরা করো। এক বোতলের বেশি আমি খাবো না, নেশা হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। জীবনে শালা অনেক পাগলি দেখেছি, কিন্তু আমার দেখা সেরা পাগলি এই মাসি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এরকম দাঁত মুখ খিচিয়ে কি বোঝাতে চাচ্ছ তুমি? মহা মুশকিল ভাই। আমার মনে হয় ওষুধের সাথে বাংলা পাইল মেরেছে। থাম বাড়া, মাখা ভোসরা, চল হাট বাড়া। প্লিজ আমাকে ক্ষমা করে। কাঁদবি না বাড়া, কাঁদবি না, হাসতে থাক। মাসি যে কি ভিডিও বানায় আমি বারা মাথা মুন্ডু খুঁজে পাই না। আমি বারা একটা ব্যাপার বুঝতে পারি না, পাগলা গারুদের লোকজনরা কি মাসিকে দেখেনি? তোর কি বারা? ওরে বারা পাগলা গারুতে পাঠাও। আমি শিওর মাসিকে যদি পাগলা গারুতে পাঠাই তাহলে মাসি জীবনে ফিরে আসতে পারবে না। কেন? কারণ সবাই ধরে নেবে ও পাগল, আবার বেশি কিছু বললে ভেঙে দেবে। দেখো বারা পুরো মানসিক রুগী। আর মেনে দেবো। যাব বারা, আগে তাও ভেঙে দিত, এখন তো দেখি মারতে আসে। কেন তোমার কালু আছে তো? ভাতারের প্রবলেম নেই, ঠিক আছে? সকল মানুষ ত্যাগ করেছি, মোর ভাতারকে তো ভাত দিতে হবে। তা ভাতারকে ভাত দেবে না কাকে ভাত দিবা? ভাত না দিলে কি হবে? কি হবে? কি বোঝাতে চাচ্ছ? পোদ মেরে দিবে? এবার একটু যাবো অন্য সাইডে, ফুড সেক্টরে। ওহো কি লাফাচ্ছে! বারা বিরিয়ানি লাফাচ্ছে না, বিরিয়ানির হাড়ি দেখে তোর লাফাচ্ছে। বিরিয়ানির ভিডিও বানাচ্ছিস, বিরিয়ানিটাকেই তোল, হাড়ির ভিতরে ঢুকতে হবে না। ওহো কি লাফাচ্ছে! আমি শিওর ও বারা হাড়ির খবর নেওয়া বাড়ির পাশের কাকিমাদের লোক। এই যে 99 এর বিরিয়ানি। আচ্ছা আমার মনে হয় না সল্টলেক সেক্টর 4 এর মতো জায়গায় এই দাম এরকম কলকাতা বিরিয়ানি আর কেউ দিতে পারবে। আর কেউ পারবেও না, কারণ তুমি যেভাবে সেজিয়ে গুজিয়ে এসেছো ওটার দাম 99 টাকা না, 150 রুপিয়া। 150 রুপিয়া দেগা। তারপর এসিতে বসে দেখেছো বারা, এটাই বিজনেস, বাইরে গরম ভিতরে ঠান্ডা। মরে যাবি রে রান্ডা। তারপর এসিতে বসে। তাহলে শীতকালে কি হবে? সবাই তো গরম হয়েই চলে যাবে। যদি তোমার এই বিরিয়ানিটা নাকি হেলদি বিরিয়ানি। বিরিয়ানি হেলদি না বারা, হেলদি হচ্ছে উনি। তুইও যদি হেলদি হতে চাস তাহলে এইরকম ভিডিও করা বন্ধ কর। যদি তোমার এই বিরিয়ানিটা নাকি হেলদি বিরিয়ানি। হেলদি বলে অ্যাকচুয়ালি কিছু হয় না। দেখ বৌদি নিজেই বলছে ওনার বিরিয়ানি হেলদি না। আমি তো বিরিয়ানিতে চাল রাইস ছাড়া করতে পারবো না, আর রাইস হেলদি হয় না, ব্রাউন রাইস দিয়েও বিরিয়ানি হয় না। তাহলে বিরিয়ানিটা হয় কি দিয়ে? পচা আলু দে। ওহো কি লাফাচ্ছে! হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি ক্যামেরার অ্যাঙ্গেল দেখে। আর হ্যাঁ কিছু কিছু ফুড ব্লগার আছে তারা কিনা নিজেদের মুখটা ক্যামেরাতে দেখাবে না, কিন্তু যেটা দেখানোর নয় সেটা ঠিকই দেখাবে। এটা হচ্ছে 110 এর থালি। ও বারা থালিটা ভালো করে দেখা। এটা আছে পাপড় আছে, চাটনি আছে, ডাল আছে। এই কি দেখাচ্ছিস? এরা ফুড ব্লগ করতে যায় না, শুধু যায় দেখতে। এটাই কি তোমার সেই ঐতিহাসিক চিকেন থালি? ঐতিহাসিক মানে কি জানিস? আগে জেনে নে তারপরে ভিডিও বানাস। ঐতিহাসিক মানে হচ্ছে ইতিহাসের সাথে যে বা যারা জড়িত সেই সব বিষয়বস্তুগুলোকে ঐতিহাসিক বলা হয়। তাহলে বৌদির চিকেন থালি ঐতিহাসিক হয় কিভাবে সেটা আমাকে বোঝা। তুই কি বাবলদের আমলে এই চিকেন থালি খেয়েছিস? বলছি তুই খাচ্ছিস নাকি চুলকাচ্ছিস? আরে চুষিস না, আমরা জানি যে তুই ভালো চুষতে পারিস। এটা কোন স্টাইলে খাওয়া দাদা? এটা খাওয়া না, এটাকে বলে সহবাস। সিরাজদুল্লাহ আমলের চা হচ্ছে। দেখেছো এর মধ্যে একটা ঐতিহাসিক ব্যাপার আছে। সব ঠিক আছে, তার আগে জেনে নাও উনি কে। ওর নাম স্মার্ট গ্র্যাজুয়েট চাল, এটাই আমার নাম। ওটা তোর ডাক নাম, আসলটা কি? আরেকবার শুনি। সঠিক উত্তর নে, এবার চোষ। সিরাজদুল্লাহ ছোটবেলা বাবুজি ছিল আগের জন্মে আমি, সেই সময়। তোর ভোসরা, তুই মুসি ছিলি। এরকম চাল একটাই জন্মিয়েছে। ওটাই বাংলার সবচাইতে বড় ভুল হয়েছিল রে বাড়া। পকোড়ার বিজনেস শুরু করে দিয়েছো? করবেই তো, ওরকম অখাদ্য চা মানুষে খায় নাকি? এগুলো কি স্মার্ট পকোড়া নাকি? শুনলাম নাকি আবার স্মার্ট বিরিয়ানি লঞ্চ হচ্ছে। হ খুব হাসি পাচ্ছে না? তোমাকে পরের ভিডিওতে দেখছি, একদম ধুয়ে দেবো। তোর খাওয়া আর হাগার মধ্যে কোনো তফাৎ দেখলাম না। দাদা তোমার নাম কি? আমার নাম স্মার্ট গ্র্যাজুয়েট চাল। মানে বাপ মা কোনো নাম রাখেনি? কোনো ব্যাপার না, আমি একটা নাম রেখে দিচ্ছি, শান্তির ছিল। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। বিদায় বন্ধুরা, পারাবি ভাই, দেখা হবে একদিন।
दिल की सरजमी पे तेरा सजदा मैं करूं। आजा मेरे माही खुद को तुझसे जोड़